চলো দেখে নেব তুমি যে মানুষটার সাথে সম্পর্কে রয়েছো, তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি? তোমাদের এই সম্পর্কে আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে? তুমি বুঝতে পারছো না। চলো দেখে নেবো যে এই সম্পর্কের ফিউচার কি রয়েছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি, ফিউচার কি, আদৌ এই সম্পর্ক কি কোনো ভবিষ্যতে কোনো পরিণতি পাবে, না এই সম্পর্কটা ভেঙে যাবে, না এরকম স্টাক হয়েই থাকবে। চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। এখানে তো দেখতে পাচ্ছি তোমার এই সম্পর্কটা পরিণতি পাবে। ঠিক আছে, এই সম্পর্কটা একটা ফ্রুটফুলনেসের দিকেই যাবে। যদি এই মুহূর্তে স্টাক হয়ে রয়েছে বা এই মুহূর্তে সেরকম পজিটিভ কিছু তুমি দেখতে পাচ্ছ না, তুমি যেন হ্যাং হয়ে রয়েছো এই রিলেশনশিপে, এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার যে রয়েছে বা তুমি যাই হোক, এই সম্পর্কটা কিন্তু একটা সাকসেস দেখতে পাবে। এই রিলেশনশিপতে একটা কিন্তু পজিটিভ আউটকাম তুমি দেখতে পাবে। ঠিক আছে, একদমই কিন্তু দেখতে পাবে, কনফিডেন্ট পাবে। এরপরে যত দিন আসবে ধীরে ধীরে কিন্তু তুমি এই রিলেশনশিপটা একটা কনফিডেন্ট পাবে যে এই সম্পর্কটা কিন্তু ভাঙে না। ধরো ঝগড়া হয়, সেপারেশন হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, আবার ঝগড়া হয়, আবার সেপারেশন, এরকম একটা ব্যাপার। তো তার জন্য কিন্তু এখানে আমি বলবো যে তোমার এখানে এনার্জি এফর্ট দেওয়াটা খুব জরুরি। কীরকম এফর্ট দেওয়াটা জরুরি? হচ্ছে গিয়ে কি, ওকে খুব বেশি চেজ না করা, ওকে খুব বেশি রিকোয়েস্ট না করা, নিজের ওপর ফোকাস করা, নিজের সেলফ ওয়ার্ক করা, সেলফ গ্রোথ করা, টাকা পয়সা ফাইন্যান্সিয়াল ওপর ফোকাস করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি সে ইগো দেখাচ্ছে, খুব বেশি তাকে এন্টারটেন না করা। তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার ট্রুলি ভাববে এই সম্পর্কটাকে নিয়ে। আর যদি তুমি খুব বেশি এফর্ট লাগিয়ে দাও, খুব বেশি ইমোশন দেখাও, তাহলে কিন্তু ও হালকাভাবে নেবে তোমাকে। ঠিক আছে, তো সম্পর্ক কিন্তু ফিউচার আছে, এই সম্পর্কের ফিউচার আছে, এটাই তোমায় বলে দিলাম। এফর্ট তোমার পার্টনার লাগাবে তোমার সাথে সম্পর্কটা একটা পজিটিভ আউটকামের দিকে নিয়ে যাওয়ার জন্য। স্টেবিলিটি এই সম্পর্কে তোমার পার্টনারও কিন্তু খুঁজবে। যদি আজকের দিনে তার গা ছাড়া একটা ভাব রয়েছে, বাট সেটা কিন্তু চেঞ্জ হবে ধীরে ধীরে। কারণ এখানে টু অফ কাপসের এনার্জি এসছে, তোমাদের ভালোবাসা মিউচুয়াল, তোমরা দুজন দুজনকে চাও এবং দুজন দুজনকে চাইবে বলেই দেখতে পাচ্ছি। কেউ কাউকে হারাতে চাইবে না, তো সম্পর্কে একটা পজিটিভ আউটকাম তুমি দেখতে পাবে। কিন্তু বললাম তার জন্য একটাই, যে তুমি ওকে চেস করবে না, তুমি ওকে খুব বেশি আষ্টে পিষ্টে ধরবে না। ঠিক আছে, তোমার ডিসিশন তুমি জানাবে তুমি কী চাও, এবং তুমি নিজের ওপর ফোকাস করবে। দেখবে তোমার পার্টনার ধীরে ধীরে কিন্তু তার ইমোশন তোমাকে শেয়ার করবে, তোমাকে তোমার প্রতি পজিটিভনেস দেখাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার, এফর্ট লাগাবে। সো কিছু পেতে গেলে তোমাকে তোমার ইমোশনকে কখনো কখনো কন্ট্রোল করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। সো এনার্জি কিন্তু খুব পজিটিভ আছে, ফিউচার খুব ভালো। ওকে, সো ক্লেম দিস এনার্জি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ।